বাতিল হয়ে গেল সকল ধরনের রেকর্ডীয় খতিয়ান। আসলে কি বিষয়টি তাই? আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য যেরকম দলিল প্রয়োজন, ঠিক তেমনি কিন্তু সরকার যখন কোন একটি সম্পত্তিতে কোন ব্যক্তি মালিকানা রয়েছে এবং কিসের ভিত্তিতে মালিকানা রয়েছে এটি খতিয়ে দেখার জন্য সব সময় রেকর্ডীয় খতিয়ান তল্লাশি দেয়। এখন যদি কোনোভাবে এই রেকর্ডীয় খতিয়ানগুলো বাতিল হয়ে যায়, অর্থাৎ সেই সিএস খতিয়ান, এসএ খতিয়ান, বিএস খতিয়ান, বিআরএস খতিয়ান, সিটি জরিপ, মহানগর জরিপ, যদি এই সকল জরিপ বাতিল হয়ে যায়, তাহলে এই জরিপের ফলে যে রেকর্ড খতিয়ানগুলো তৈরি হয়েছিল সেগুলো যদি বাতিল হয়ে যায়, তাহলে সরকার কিভাবে বুঝবে কোন সম্পত্তি কে মালিকানা রয়েছে? কিংবা যদি সম্পত্তি রিলেটেড কোনো মামলা আদালতে চলমান থাকে, কিংবা কোনো ব্যক্তি যদি সম্পত্তির মালিকানা সত্ত্ব নিয়ে আদালতে কোনো মামলা করে, কিংবা সম্পত্তির বেদখল হওয়া নিয়ে মামলা করে, তাহলে সেই সম্পত্তির অনুকূলে মালিককে কিভাবে মালিকানা সৃষ্টি হলো, কিংবা কাকেই বা সরকার মালিকানা বুঝিয়ে দেবেন, এই বিষয়গুলো কিভাবে নির্ধারিত হবে? এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু আমাদের সকলের মনে রয়েছে। এই প্রশ্নগুলোর সমাধানের জন্য আজকে আমি এই ভিডিওটি কিন্তু তৈরি করছি। অনেকেই আমাকে কিন্তু এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, আমি বলেছিলাম যে প্রশ্নের উত্তর দিব, তাই এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ধরুন আপনি একটি সম্পত্তির মালিকানা রয়েছেন। এখন সরকার যখন কোনো একটি পদক্ষেপ গ্রহণ করে সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য, তখন সেই পদক্ষেপের মাধ্যমে কিন্তু সরকার বিগত যে পদক্ষেপগুলো থাকে সেগুলো বাতিল করে দেয়। আইন যেভাবে তৈরি হয়, নতুন আইন কোনো তৈরি হলে আগের আইনগুলো কিন্তু রহিতকরণ করা হয়। যদি কোনো আইন রহিতকরণ না করা হয়, সেটি কিন্তু সেই আইনে বলে দেওয়া থাকে পূর্বের আইনে সকল কিছু বলবৎ থাকবে, এই আইন শুধুমাত্র আপনার সেখানে অতিরিক্ত হিসেবে যোগ হবে। ঠিক তেমনি এই যে পূর্বের রেকর্ডীয় খতিয়ানগুলো যেগুলো ছিল, সেগুলোর ভিত্তিতে সরকার এখন কিন্তু নতুন একটি ভূমি জরিপ নিয়ে আসছে, সেটি হচ্ছে বিডিএস ভূমি জরিপ। সেই জরিপটাকে শুধু ভূমি জরিপই বলা হচ্ছে না, এটিকে কিন্তু ভূমি ব্যবস্থাপনা বলা হচ্ছে। আরো বলা হচ্ছে এই ভূমি জরিপের মাধ্যমে যারা এতদিন ধরে সম্পত্তির মালিকানা থেকে বিতাড়িত ছিলেন, কিংবা কোনো ব্যক্তি সম্পত্তি যদি জবরদখল করে থাকেন, তাহলে ওই সম্পত্তিগুলোর অনুকূলে লিগেল যে সকল ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে অরিজিনাল মালিককে এই বিডিএস ভূমি জরিপে নামে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। এখন আরেকটি নির্দেশনা এসেছে যে কোনো মালিক যেন, অর্থাৎ যে অরিজিনাল মালিক, সেই মালিক যেন কোনোভাবেই এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে তার সকল সম্পত্তি থেকে বঞ্চিত না হয়। কিংবা যদি জবরদখল করে কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে থাকে, তাহলে তার যে সম্পত্তির অনুকূলে ডকুমেন্ট রয়েছে সেগুলো যাচাই বাছাই করে দেখবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে তাকে সম্পত্তির মালিকানা দিবেন, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে এই বিডিএস ভূমি জরিপের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। তারা মোবাইল কোর্টের মাধ্যমে এই সকল ভূমি মালিককে তাৎক্ষণিকভাবে 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছরের পর্যন্ত কারাদণ্ড কিন্তু প্রদান করতে পারেন, কিংবা জরিমানা করতে পারেন, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করতেও কিন্তু পারেন। এখন যাদের এই জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা রয়েছে, অর্থাৎ জমির দলিল রয়েছে কিন্তু রেকর্ডীয় খতিয়ান সংশোধন করার সুযোগ পান নাই, এখন যার নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে তিনি এসে সম্পত্তির মালিকানা দাবি করছেন, তাকে জোর করে জবরদখল করে উচ্ছেদ করার চেষ্টা করছেন। এখন এই ধরনের বিষয় যেন না ঘটে, এবং এই ধরনের বিষয়গুলো যদি থেকে থাকে, তাহলে সেগুলোকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ যাচাই বাছাই করে যিনি অরিজিনাল মালিক, অর্থাৎ যে ব্যক্তি দলিল বলে সম্পত্তি ভোগ দখল করছে, তিনি যদি অরিজিনালি যে ব্যক্তির সম্পত্তি অরিজিনাল মালিক তার কাছ থেকে দলিল তৈরি করে নেন, পরবর্তীতে আইনগত পন্থা মেনে সেই দলিলটি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করেন, এবং পরবর্তীতে সেই সম্পত্তির অনুকূলে খাজনা ঠিকঠাক মতো পরিশোধ করেন, নামজারি মিউটেশন করে ফেলেন, তাহলে এই দলিলের বলে কিন্তু সেই ব্যক্তির সম্পত্তির মালিকানা হওয়ার সুযোগ রয়েছে। এবং এই সুযোগগুলো সব থেকে বেশি হয় ওয়ারিশান পরবর্তীতে এসে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রি করেছেন, এখন তিনি কোনোভাবে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করতে পারেন নাই, এখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, তার ওয়ারিশরা পরবর্তীতে এসে দেখছেন যে আমার পিতার কিংবা মাতার নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, আমি এই সম্পত্তির মালিক, যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছেন তার কাছে শুধু দলিল রয়েছে। তো এই ধরনের বিষয়ে কিংবা ভুল বোঝাবুঝি কিন্তু আমাদের অনেকের মাঝে থেকে থাকে, যার কারণে এই সম্পত্তি রিলেটেড জ্ঞানজামগুলো কিন্তু লেগেই থাকে। কিংবা এর উল্টাও হতে পারে, একজন ব্যক্তি রেকর্ডীয় খতিয়ানের সম্পত্তি ভোগ দখল করছেন, এখন তার কাছে দলিল রয়েছে, লিগেল হস্তান্তরযোগ্য সকল ডকুমেন্ট রয়েছে, তার কাছে আপনার সম্পত্তি দেখভাল করার সময় ছিল না, তিনি একজন ব্যক্তিকে সম্পত্তি অর্পিত রেখে অন্যত্র কোথাও ব্যবসার কাজে কিংবা কোনো একটি কাজে বাইরে ছিলেন, এখন এসে দেখছেন
যে ব্যক্তি সম্পত্তিতে তিনি অর্পিত রেখে গিয়েছিলেন সেই ব্যক্তি তার নামে রেকর্ডীয় খতিয়ান করে ফেলেছে। এখন এই ব্যক্তি কিন্তু ওই সম্পত্তি অরিজিনাল মালিক না, তিনি ভুয়া মালিক সেজে রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করেছেন। এখন অরিজিনাল মালিক আদালতে শরণাপন্ন হয়ে দীর্ঘদিন দ্বারস্থ হয়ে মামলার পরে ঘুরতে ঘুরতে হয়রানির শিকার হচ্ছেন। তো এই ধরনের সমস্যাও যেন আর না ঘটে, তাই এই জরিপে এই ধরনের বিষয়গুলোকে সমাধান করে দিয়ে অরিজিনাল মালিকের সম্পত্তিতে আপনার দখল বুঝিয়ে দেওয়া হবে এবং সর্বশেষ যে ভূমি জরিপ বলা হচ্ছে বিডিএস ভূমি জরিপ, এই ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। এখন যখন এত সমস্যার সমাধান করে নতুন করে বিডিএস ভূমি জরিপে অরিজিনাল মালিককে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে পূর্বের যে সকল রেকর্ডীয় খতিয়ান ছিল সেই সকল মালিককে কিন্তু এখন এই বিডিএস জরিপে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। যার কারণেই বলা হচ্ছে এই বিডিএস ভূমি জরিপ হয়ে গেলে পূর্বের যত জরিপ ছিল কিংবা রেকর্ড খতিয়ান ছিল সকল রেকর্ড খতিয়ান কিন্তু বাতিল হয়ে যাবে। এই সকল রেকর্ড খতিয়ানের কোনো প্রয়োজনীয়তা থাকবে না। নতুন বিডিএস ভূমি জরিপ হলেই আগের সকল রেকর্ডে আপনার নাম থাকুক বা না থাকুক তাতে কোনো কিছু যায় আসবে না। সম্পত্তির মালিকানা নির্ধারণ হবে এই নতুন বিডিএস ভূমি জরিপের মাধ্যমে। এবং এই বিষয়টিকেই অনেকে আমরা বুঝতে পারছি না, যার কারণেই আমরা বলছি যে সকল খতিয়ান রেকর্ড বাতিল, নতুন করে এখন মালিকানার জন্য নতুন সিস্টেম আসছে। আসলে এই বিডিএস ভূমি জরিপের কারণেই আগের সকল রেকর্ডীয় খতিয়ান বাতিল হতে চলেছে এবং পূর্বেও কিন্তু তাই ছিল। এখন পূর্বের যে বিষয়গুলো ছিল যে এসএ খতিয়ানের পরে বিএস খতিয়ান হয়েছে, এই এসএ খতিয়ানে যে মালিকের নাম ছিল পরবর্তীতে বিএস খতিয়ানে এসে দেখা গেছে আরেকজনের নাম। এখন যার নাম হয়েছে তাদের মধ্যে এই আগের মালিক এবং পরের মালিকের কারোর মধ্যে জমি জমা হস্তান্তরযোগ্য কোনো লিগেল ইস্যু ছিল না, যার কারণে দুইটা রেকর্ডীয় খতিয়ান ঘেটে ঘুটে তারপরে সম্পত্তির মালিকানা কিন্তু নির্ধারণ করতে হইতো। এখন বিডিএস ভূমি জরিপে এই বিষয়গুলো যেন আর না করতে হয়, সেই জন্য যথাযথ যে সকল ব্যবস্থা গ্রহণ করার দরকার সেই সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু নির্দেশনা প্রদান করা হয়। তাই আমরা নির্দ্বিধায় কিন্তু বলতে পারি, যদি একবার বিডিএস ভূমি জরিপে হয়ে যায় কিংবা কোনো ব্যক্তি যদি বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারে, তার পূর্বের যত রেকর্ডে নাম থাকুক না কেন সেই সকল ডকুমেন্ট আর প্রয়োজন হবে না। কিংবা আদালতে যদি কোনো ব্যক্তি শরণাপন্ন হয় এই সকল সম্পত্তি রিলেটেড ঘটনা নিয়ে, তাহলে আগে যে রেকর্ড খতিয়ানগুলো ছিল সেগুলোরও প্রয়োজন হবে না। শুধুমাত্র সেই সকল সম্পত্তির অনুকূলে দলিল থাকলে দলিল, তারপরে যে সকল ডকুমেন্ট থাকে নাম জারি, মিউটেশন, তারপরে আপনার খারিজ এবং এই বিডিএস ভূমি জরিপে কোন ব্যক্তির নাম রয়েছে সেগুলো তদারকি করেই আদালত থেকে কিন্তু পরবর্তীতে রায় ঘোষণা করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আমরা স্পষ্টভাবেই কিন্তু বিষয়টি আশা করি বুঝতে পেরেছি। আর এই বিষয়গুলো নিয়ে যদি আরো আপনাদের কোনো কিছু জানার থাকে কিংবা আপনাদের কাছে অস্পষ্ট থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন, অথবা আমাদের থেকে কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।